সালামু আলাইকুম বন্ধুরা, সবচেয়ে আলোকিত ধূমকেতু এবং সুপারমুন দেখা গেল 13 জুলাই 2022 সালে। বিশ্ববাসীর জন্য 13 জুলাই 2022 বুধবার একটি ঘটনাবহুল রাত হয়ে থাকে। এই দিন বিশাল ধূমকেতু আমাদের সৌরজগতের মধ্য দিয়ে ভ্রমণ করে। পাশাপাশি সুপারমুনের ঘটনাও ঘটে এই দিনে। এই জন্য এই রাত হয়ে থাকবে 2022 সালের পূর্ণিমার সবথেকে বড় এবং উজ্জ্বল রাত। এই ধূমকেতুকে সংক্ষেপে বলা হয় ক্যাটু। ধূমকেতুটি 18 থেকে 100 মাইল প্রশস্ত বলে অনুমান করা হচ্ছে। 13 জুলাই এটি পৃথিবীর সব থেকে কাছ দিয়ে যায় এবং 14 জুলাই পৃথিবীর আকাশে স্পষ্ট হয়েছে বলে ধারণা করেন জ্যোতির্বিজ্ঞানীরা। সুপার মুনের ফলে পৃথিবীর খুব কাছাকাছি চলে আসে চাঁদ, যার ফলে পৃথিবী থেকে চাঁদকে খুব বড় দেখায়। তখন এই সুপারমুন দেখা যায় পৃথিবীর মাটি থেকে। বিজ্ঞানীরা জানিয়েছেন কক্ষপথে ঘুরতে ঘুরতে 13 জুলাই পৃথিবীর ভীষণ কাছে এসে পড়ে চাঁদ। সে সময় পৃথিবী থেকে চাঁদের দূরত্ব থাকে মাত্র 3,57,254 কিলোমিটার। ক্যাটু ধূমকেতুটি সর্বপ্রথম হাবল স্পেস টেলিস্কোপের মাধ্যমে 2017 সালের মে মাসের শনি এবং ইউরেনাসের কক্ষপথের মাঝখানে শনাক্ত করা হয়েছিল। এর তাপমাত্রা -440 ডিগ্রি ফারেনহাইট। এটা দেখতে বরফ এবং ধূলিকণার সমন্বয়ে মনে হয়। ধূমকেতুর বিশাল সাইজ থাকার ফলেও এটি প্রথমে চিহ্নিত করা কঠিন হতে পারে। আপনি যদি ধূমকেতু স্পষ্টভাবে দেখতে চান তাহলে আপনার ছোট টেলিস্কোপ বা দূরবীন ব্যবহার করা উচিত। পৃথিবীর উত্তর গোলার্ধের যারা বসবাস করে তারা বেশ সহজে এটি দেখতে পারে। নিজের কক্ষপথে প্রদক্ষিণ করার সময় চাঁদ যখন পৃথিবীর খুব কাছাকাছি চলে আসে তখন চাঁদকে তার স্বাভাবিক আকৃতি থেকে বড় দেখাতে লাগে এবং একটু বেশি উজ্জ্বল মনে হয়। এই সুপার মুন শব্দটির উৎপত্তি হয়েছিল 1979 সালে। বিজ্ঞানী রিচার্ড নুলে প্রথম এই শব্দটি ব্যবহার করেছেন। এই সুপার মুন পৃথিবীর ভূখণ্ডে জলের উপর প্রভাব বিস্তার করে। চাঁদের মধ্যাকর্ষণ বলের প্রয়োগ সমুদ্র এবং নদীতে জোয়ার ও বাটার মাত্রা বাড়বে। সেক্ষেত্রে সমুদ্রের ঢেউয়ের উচ্চতা বাড়তে পারে। সে সঙ্গে থাকতে পারে জলোচ্ছ্বাসের সম্ভাবনা। জ্যোতির্বিজ্ঞানীরা আশঙ্কা করছেন যে এখন অনেক জায়গায় বর্ষার মৌসুম চলছে। এই সময় সমুদ্রের উপকূলবর্তী এলাকায় অতিরিক্ত জলোচ্ছ্বাস হলে বন্যা হতে পারে। চাঁদ একটি উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করে। এই উপবৃত্তাকার কক্ষপথের সবচেয়ে দূরবর্তী বিন্দুটিকে বলা হয় এপোজি। এই বিন্দুটি পৃথিবী থেকে গড়ে প্রায় 4,05,500 কিলোমিটার দূরে অবস্থিত। 13 বা 14 জুলাই রাত 12:07 নাগাদ এটি দেখা যায়। এরপর পরবর্তী সুপারমুন দেখা যাবে 2023 সালের 3 জুলাই। বন্ধুরা, সেই 2023 সালের 3 জুলাই সুপারমুন এবং ধূমকেতু দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমাদের ভিডিওটি আজকে এখানে শেষ করছি। আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ধন্যবাদ।